আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি সুমাইয়া জান্নাত আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার পাশেই থাকবেন। আই হোপ আপনাদের কাছে ভালোই লাগবে। আমার গত ব্লগে শেয়ার করেছিলাম আমি আমার বাসায় ছোটোখাটো একটা গেট টুগেদারের আয়োজন করেছি। তো এটা কিন্তু সেই দিনেরই একটা ব্লগ। গেস্ট চলে যাওয়ার পর বিকাল থেকে ক্যামেরাটা অন করেছি। বিকাল বলতে এখন কিন্তু প্রায় সন্ধ্যা হলো বলে দুপুরে খাওয়া দাওয়ার পর গেস্ট চলে গিয়েছে, তখনই কিন্তু আমি থালা বাসনগুলো ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। আর এখন সেগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। আসলে কাচের জিনিস যতক্ষণ বাইরে থাকবে একটু ভয় ভয় লাগে কোনটা কখন পড়ে যায়। তো এগুলো হচ্ছে জায়গা মতো রেখে এখন সেভ মনে হচ্ছে। আমার কাছে না বাসায় কোনো আত্মীয়স্বজন আসলে এত বেশি ভালো লাগে, দেখা যায় কাজকর্মের পরিমাণটা একটু বেশি থাকে, তারপরও কিন্তু অনেকটা ভালো লাগা কাজ করে। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, গল্প করা, সব মিলিয়ে কিন্তু অনেক বেশি আনন্দ হয়। তো এখন হচ্ছে ভাবলাম নিজের জন্য এক কাপ কফি বানিয়ে নিই। অনেকগুলো কাজ জমা হয়ে রয়েছে, সেগুলো কিন্তু করতে হবে। তো ভাবলাম কফি খেলে একটু এনার্জি পাবো। বিকালে কিন্তু অলরেডি একবার চা খাওয়া হয়েছে, গেস্টরা যখন ছিল তখন কিন্তু একসাথে সবাই মিলে চা খেয়েছি, দেন তারা চলে গিয়েছে। আর এখন ভাবলাম এক কাপ কফি খাই। আমার আম্মু কি বলে জানেন, আমি নাকি সব ভিডিওতেই আপনাদের সাথে চা শেয়ার করি। আসলে কি করব বলেন, চা খেতে এত বেশি ভালোবাসি, তো সব ভিডিওতেই একটু একটু চা শেয়ার করা হয়ে যায়। তো আজ কিন্তু আমি চা শেয়ার করিনি আপনাদের সাথে, আজ ভাবলাম একটু কফি বানানোটা শেয়ার করি। আসলে আপনাদের কাছে বোরিং লাগে কিনা জানি না, তবে এই পার্টটা কিন্তু আমার অনেক ভালো লাগার। তাই তো নিজের জন্য এক কাপ কফি বানিয়ে নিয়েছি, এখন রিল্যাক্স করে একটু খেয়ে দেন কিন্তু আমি কাজে হাত লাগাবো। আজ কিন্তু বেশ এনার্জির সাথেই কাজগুলো করে নিয়েছি। দেখা গিয়েছে যখন গেস্টরা ছিল তখন কিন্তু হাতে হাতে সবাই একটু হেল্প করেছে, তো তখনই কিন্তু বাসাটা আমি ক্লিন করে ফেলেছিলাম। আর থালা বাসনগুলো যেহেতু ধুয়ে ক্লিন করে জায়গা মতো রেখে দিয়েছি, এখন কিন্তু প্যারা অনেকটাই কম। তো এখন ভাবলাম কিছু কাজ জমা ছিল সেগুলো করে ফেলি। আসলে শরীরে কুলাচ্ছিল না, ভাবছিলাম যে একটু রেস্ট করি, কিন্তু কি আর করার, এই কাজগুলো না করলে কিন্তু পরবর্তীতে আর সময় পাবো না। আসলে কিছু ব্লকের ড্রেস জমা হয়ে রয়েছে, সেগুলো কিন্তু আগামীকালই ডেলিভারি করতে হবে। তো এখন যদি সেগুলো আমি ইস্ত্রি করে গুছিয়ে না ফেলি তাহলে কিন্তু আর পরে সময় পাবো না। তো ভাবলাম ড্রেসগুলোকে এখন ইস্ত্রি করে ফেলি। আর এখানে আমারও কয়েকটা ড্রেস আছে, তো ভাবলাম আপনাদের সাথে সেগুলোও একটু শেয়ার করি। কিছু আপুরা রিকোয়েস্ট করেছিল আমার এই ড্রেসগুলো দেখার জন্য। আসলে আমার গত কয়েকটা ব্লগেও কিন্তু আমি ব্লগের কিছু কাজ শেয়ার করেছিলাম, তখন কিন্তু অনেক আপুরা আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে। আসলে তারা এত সুন্দর সুন্দর কমেন্টস করেছে, পরবর্তীতে কিন্তু আমি আরও অনেক ড্রেস ডেলিভারি করা হলেও সেগুলো রেকর্ড করতে পারিনি। আসলে বুঝতেই তো পারেন আমি আসলে ভিডিও অনেক কম শেয়ার করি আপনাদের সাথে, সেরকম সময় সুযোগ হয়ে ওঠে না। তো আজ ভাবলাম যেহেতু বসেছি ড্রেসগুলো ইস্ত্রি করতে, তো আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে এখন যে কুর্তিটা আপনাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু আমার নিজের জন্য করা। আমি পার্সোনালি এই ধরনের কুর্তিগুলো পরতে অনেক বেশি পছন্দ করি। দেখা যায় ম্যাচিং হিজাব আর সাথে প্যান্ট বা প্লাজো যাই বলেন, কুর্তিগুলো কিন্তু পরলে বেশ ভালো লাগে দেখতে। আর এখন শেয়ার করছি ব্লক প্রিন্টের আরেকটা ড্রেস। এই ড্রেসটা মূলত আমার একটা ড্রেস করার পর আম্মুর এত বেশি পছন্দ হয়েছিল, তো সেও কিন্তু নিজের জন্য করিয়ে নিয়েছে। তো এটাই হচ্ছে দুটো কালারের মধ্যে একটা কম্বিনেশন করা হয়েছে, আর পুরো ড্রেসটাই কিন্তু জল ছাপা দেয়া সেম কালারের। পুরো ড্রেসটা মূলত এত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। প্যান্টের পায়ের পোশ্চেনটা কিন্তু অনেক বেশি সুন্দর, আর এই ধরনের ডিজাইনগুলো কিন্তু বেশ ভালো লাগে। আর এখন আরেকটা ব্লকের ড্রেস শেয়ার করছি। এই ড্রেসটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর, এটাও কিন্তু আমার নিজের জন্য করা। আসলে এই কালারটা আমার অনেক বেশি পছন্দের, তো আমি কিন্তু দুটো ড্রেস করিয়ে নিয়েছি, একটা ওয়ান পিস বা কুর্তি, আর এটা হচ্ছে একটা টু পিস। আমি এটার সাথে এক্সট্রা ভাবে একটা ওড়না কিনে নিয়েছি।
ড্রেসটার কালার কম্বিনেশন বলেন বা সেটআপ সব মিলিয়ে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। পরার পর কিন্তু অনেক গর্জিয়াস লাগছিল। আমি কিন্তু এটার সাথে এক্সট্রা একটা তাঁতের ওড়না কিনে নিয়েছি। চাইলে কিন্তু সেম কাপড়ের উপর ব্লক করে ওড়নাও তৈরি করা যেতে পারে। আর প্যান্টের পায়ের দিকের পোরশনের যে কাজটা রয়েছে, এই কাজটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর লাগে, পরলে কিন্তু অনেক ভালো লাগে দেখতে। আর এখন শেয়ার করব কিছু বাচ্চাদের ড্রেস। এই ড্রেসগুলো কিন্তু অলরেডি কিন্তু ডেলিভারি হয়ে গিয়েছে। খুব বেশি গর্জিয়াস না, একদমই সিম্পলের মাঝে কিছু ড্রেস করা হয়েছে। কিছু ডেলিভারি হয়ে গিয়েছে আর এগুলো হচ্ছে আগামীকাল সকালে ডেলিভারি হবে। তো এখন হচ্ছে ড্রেসগুলো আমি গুছিয়ে নিব, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে হচ্ছে পিঙ্ক কালার একটা ড্রেস শেয়ার করলাম, আর এখন যেটা শেয়ার করছি সেটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের একটা ড্রেস। আর এই যে বাসন্তীটা, এটা তো জাস্ট ওয়াও, আসলে কোনটা রেখে কোনটার কথা বলবো। প্রতিটা ড্রেসই কিন্তু অনেক বেশি সুন্দর। দেখা যায় বাচ্চাদের কিন্তু গরমের মাঝে খুব বেশি গর্জিয়াস ড্রেস পরানো যায় না, দেখা যায় পাতলা ড্রেস হলে ওরা কমফোর্ট ফিল করে। তো সেদিক থেকে কিন্তু চিন্তা করে একদমই পাতলা কাপড়ের উপর ড্রেসগুলো করা হয়েছে। আর কালার কম্বিনেশনের কথা কি বলবো, আপনারাই দেখে নেন। আর এই যে কিউট একটা ছোট্ট ড্রেস। আর এখন শেয়ার করছি আমার সোহার কিছু পুরাতন ড্রেস। আসলে অনেক আপুদের কোশ্চেন ছিল আমি যে কালারগুলো করেছি এগুলো কি ধোয়ার পর উঠে যাবে কিনা বা নষ্ট হয়ে যাবে কিনা। তো এই যে আমি দেখিয়েই দিচ্ছি, এই যে দুইটা ড্রেস দেখালাম, এই দুইটা ড্রেস কিন্তু বেশ অনেক দিন আগে করা আর বেশ কয়েকবার কিন্তু ধোয়া হয়েছে। পিঙ্ক কালারের যে ড্রেসটা দেখালাম ওটা কিন্তু সোহা বাসায় রাফ ইউজ করে, তো বেশ অনেকবারই ধোয়া হয়েছে। কালারের কিন্তু কোনো হেরফের হয়নি, দেখতেই পেলেন। আর এখন হচ্ছে ক্লোজভাবে বাচ্চাদের ড্রেসগুলো আরেকবার শেয়ার করছি। প্রতিটা ড্রেস মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আর ভিডিওর পর্যায়ে আমার সেই কমন রিকোয়েস্ট আপনাদের কাছে করে নিব। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমাদের করা কোনো কাজ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আপনি চাইলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে কিন্তু আমার চ্যানেলটি ঘুরে দেখে আসার আমন্ত্রণ রইল। তারপর যদি মনে হয় আমি আপনার সাবস্ক্রিপশন লিস্টে থাকার যোগ্য, তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে সাদা ড্রেসটা কিন্তু মাশাআল্লাহ সবচাইতে কিউট একটা পিস। আর এই বাবুটার জন্য কিন্তু অলরেডি 6টা ড্রেস করা হয়েছে, তো সেগুলো কিন্তু শেয়ার করতে পারিনি সময়ের অভাবে। আর এখন হচ্ছে আপনাদের সাথে একটা শাড়ি শেয়ার করছি, আর শাড়িটা কিন্তু অলরেডি ডেলিভারি হয়ে গিয়েছে। হোয়াইট আর পিঙ্কের কম্বিনেশনে শাড়িটা কিন্তু দারুণ, আর তার মাঝে আমরা করে নিয়েছি কিছু পদ্ম ফুলের ডিজাইন। যতবারই শাড়িটা হাতে নিচ্ছিলাম শুধু মনে হচ্ছিল তুমি আমার পদ্মকমল। তো আমাদের পদ্মকমলটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করি কমেন্টসে জানাতে ভুলবেন না। শাড়ির নিচের পোর্শনটায় কিছু বড় ধরনের পদ্ম দিয়েছি আর উপর সাইডটাতে একটু ছোট সাইজের পদ্ম। আঁচলের পোর্শনটা চেষ্টা করেছি যতটা নিখুঁতভাবে কাজগুলো করা যায় ততটাই করার, আর আঁচলে এক্সট্রাভাবে গিট থাকায় কিন্তু শাড়িটা দেখতে আরও দারুণ লাগছে। সব মিলিয়ে কিন্তু কালার কম্বিনেশনটা কতটা ফুটে উঠেছে দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। আসলে এই ধরনের কাজগুলো যখন শুরু করেছিলাম তখন কিন্তু আমি আর আমার বোন দুজন মিলেই শুরু করেছিলাম। বাট এখন কিন্তু এমন একটা অবস্থা হয়েছে, দেখা যায় সংসারের কাজকর্ম সামলে এ ধরনের কাজগুলো আমার পক্ষে করা একদমই পসিবল হয়ে ওঠে না। গাছে উঠিয়ে দিয়ে মই নিয়ে সরে পড়ার মতো হয়েছে আর কি। যাই হোক, আমাদের করা কাজগুলো আপনাদের কাছে কেমন লাগলো আশা করি কমেন্টসে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।